একটা কথা কি, আমরা মানুষরাই না ভালো না। আমরা মানুষরাই মানে অন্যের দোষ, অন্যের সব কিছু খুঁজে বেড়াই। তো আমাদেরই সমস্যা। আর এই জমানার মানুষরা না একটু অন্য রকমেরই অন্য সব যে মানুষগুলো যেমন আমার দাদির সময় যে মানুষগুলো, তাদের আগের মানুষগুলো তারা কিন্তু অনেক নরম মনের মানুষই ছিল। প্রায় মানুষই তারা নরম ছিল। কিন্তু এখনকার মানুষের ভিতরে হিংসা, রাগ এইগুলাই বেশি। আমরা না নিজেদের দোষ না দেখতেই চাই না, নিজেদের দোষ ভাবি না। তো আসসালামু আলাইকুম, আপনারা সবাই কেমন আছেন? আমি তো আলহামদুলিল্লাহ ভালোই আছি। ওই যে বললাম একটু একটু সালাম দিয়ে নিলাম আপনাদের, আর আপনাদের সাথে একটু কুশল বিনিময় করে গল্পটা আর কি শুরু করলাম। এটা গল্প না, এটা বাস্তব কথাই যে আমরা এই জমানার মানুষরাই খারাপ। কারণ আমরা কিন্তু সবাই একটু দোষ তো করতেই পারি, দোষ একটু করি, যাই না, যাই করি না কেন, কিন্তু আমরা আর কি নিজের দোষ দেখি না। হ্যাঁ, নিজের দোষ কোনো মতেই দেখবো না। আর নিজের দোষ সব সময় লুকাই, নিজের দোষ লুকাইয়া অন্যের দোষগুলা খুঁজি। অন্যে কি করছে, অন্যে এইটা করছে, ওইটা করছে, অন্যে ওই জানালা দিয়ে ওই ঘরে উকি মারছে, এইসব খুঁজি। কিন্তু আমি নিজে যে কত দোষী বা নিজে যে কত অন্যায় করি ওইটা আর কি দেখি না, দেখলেও না ওইটা বেশি লুকাই, অন্যের দোষটা বেশি খুঁজে বের করি। এটাই হয়েছে আমাদের মানুষের স্বভাব। আর এখনকার মানুষের ভিতরে এইটা বেশি থাকে, বেশি আছে। যাই হোক, কতটুক নিজেকে ভালো রাখতে পারি জানি না। আমারও যে দোষ নাই তা না, আমরা খুবই সবাই কম বেশি দোষী বা অন্যায় করি। তো এই জন্য যদি অন্যায় করিও বা কোনো জিনিস একটু করি, কিন্তু নিজের দোষ নিজে দেখলে না পরবর্তীতে আরও ভালো একটা মানুষ হওয়া যায়, এই আর কি। তো যাই হোক, আমাদের জন্য সবাই দোয়া করবেন। আর আপনাদের জন্য তো সব সময় দোয়া, ভালোবাসা এটা থাকবেই। আর সব সময় জানি ভালো মনের মানুষ হইতে পারি, আমরা সবাই এই কামনাই করব। তো আমি আজকে পাতাকপি ভাজি আর ডাল রান্না করছি। আমার হাজব্যান্ড এই বলে গেছে, আর প্রতিদিন যাই রান্না করি ওর কাছে জিজ্ঞেস করি, কারণ ও ছেলে মানুষের একটা ভালো মন্দ খাবার একটা আর যেহেতু আমি মাছ মাংস রান্না করি না, তারপরে সবজিটা একটু ঘুরাইয়ে ফিরাইয়ে রান্না করি, ওটাও জিজ্ঞেস করি। তো ছেলে মানুষ তো তাদের একটু খাবার একটু থাকে যে আজকে কি রান্না করব। আর জিজ্ঞেস করলে না আমারও রান্না করতে আর কি সুবিধা হয়। আর আমি হচ্ছে গরিব মানুষ ভাই, তো আমি অত ভালো মন্দ রান্না করি না, সবজি মবজির ভিতরেই ঘুরাই ফিরাই একটু রান্না করি, এই আর কি। তো সব সময় সবার জন্য আমার দোয়া থাকবে, আর আপনারাও আমার জন্য সব সময় দোয়া করবেন। এদিকে আমি ভাত চড়াইয়ে দিছি, আমি আগে তরকারিটা রান্না করছি, তারপরে এখন ভাতটা রান্না করব, এই আর কি। তো সব কিছুতেই না শীতের তরকারিতে ধনিয়া পাতা দিলে না অনেক মজা লাগে, আর খাবারের টেস্টটাই না টেস্টই অন্য রকমের হয়ে যায়। তো যাই হোক, আমার তরকারি ওইদিকে হয়ে গেছে, ভাজিটা হয়ে